هیچ کس در ملک او انباز نه هیچ کس در ملک او انباز نه قول اور لحن নে আওয়াজ নে আল্লাহর আওয়াজ কেমন হবে কত সুন্দর হবে কত মধুময় হবে এটা এখানে বলা যাবে না বোঝানো যাবে না নমুনাও দেখানো যাবে না আল্লাহ আমাদেরকে দয়া করে যেন সেই অনুষ্ঠানের জন্য কবুল করেন আমিন তখন আল্লাহ নিজেকে দেখায়া বলবেন আনার রহমান আমি রহমান ওই যে আল্লাহ তোমাকে দেখি নাই আল্লাহ তখন নিজেকে দেখায়া বলবেন আনার রহমান আমি দয়াময় আল্লাহ এতদিন তো বলছিলে আর পড়ছিলে তিনি দয়াময় আল্লাহ দয়ালু আজকে আর এইভাবে তিনি অনুপস্থিত রেখে না আনার রহমান আমি আল্লাহ দেখ এবার আমাকে তখন আল্লাহর নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুইয়াতিহি পূর্ণিমার চাঁদ দেখতে উম্মত তোমাদের যেমন কোনো কষ্ট হয় না ওই দিন আল্লাহকেও জান্নাতীরা যার যার আসন থেকে দেখবে কোনো অসুবিধা হবে না এই যে আল্লাহ দেখা দিবেন জান্নাতীরা এক পলকে তাকায়া থাকবে এর ভিতরে 50,000 বছর পার হয়ে যাবে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসলিয়ান کرام রব করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ দান করেছেন মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন অকৃতজ্ঞ হলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেন সবকিছুর মালিক আল্লাহ দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার ক্ষমতাবানও আল্লাহ কিন্তু মানুষ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ যে রব বানাইলেন যে রব থাকার জায়গা দিলেন যে রব আমার আপনার রিজিকের ব্যবস্থা করলেন যেই রব আমাকে আপনাকে দুনিয়াতে চলাচলের যাবতীয় উপকরণ ঠিক করে দিলেন সেই রবকেই আমরা ভুলে গিয়েছি তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন নিয়ামত তো আমি দিয়েছি পাইছো শুকরিয়া আদায় করলে
নিয়ামত আরো বাড়তে থাকবে। কি পরিমাণ বাড়তে থাকবে? যার শুকরিয়ার পরিমাণ যত বেশি হবে, কৃতজ্ঞতা যার যত বেশি হবে, তার জন্য নিয়ামতের পরিমাণ তত বেশি হবে, তত বাড়তে থাকবে। আমরা দুনিয়াতে আসার আগ থেকে আল্লাহর দয়া শুরু হয়েছে। দুনিয়াতে আসার পরে দিন দিন দয়ার পরিমাণ বাড়ছে। এই যে আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত শুধু বাড়াইতে আসেন। মরার পরে আরো বাড়বে, হাসরের দিন আরো বাড়বে, জান্নাতে গেলে আরো বাড়বে। তারপরেও শুধু জান্নাতে গেলেই বাড়বে, বাড়া পর্যন্ত তা না। দেখেন জান্নাত কত বড় হবে। হাদিস শরীফে আছে সর্বনিম্ন জান্নাতির জান্নাত হবে এই পৃথিবীর 10টার সমান। তো সর্বনিম্নটা যদি এতটুকু হয়, তাহলে সর্বোচ্চ জান্নাত যে পাবে তারটা কত বড় হবে, সেটা আল্লাহ ভালো জানেন। কত বড় করে আল্লাহ জান্নাত বানাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার পরেও আবার বলবেন, ও বান্দা বান্দিরা, নাজ নিয়ামতের কথা যা শুনছিলা দুনিয়ায় থাকতে, জান্নাতে আসার পরে কি সব পাইছো? দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে আসলে যে নাজ নিয়ামতের কথা শুনছিলা, জান্নাতে গেলে এই এই নিয়ামত পাওয়া যাবে, তা কি সব পেয়েছো? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ শুধু পাইছি না, আরো অনেক গুণ বেশি পেয়েছি। কতটুকু বেশি পেয়েছি? কেউ কেউ বলেন, কোন উলামায়ে কেরাম বলেন যে জান্নাতের যত নাজ নিয়ামত আল্লাহ দিবেন তার 100 ভাগের 3 ভাগ মাত্র দুনিয়ার মানুষকে আল্লাহ জানাইছেন বিবরণের মাধ্যমে, বাকি 97 ভাগ রিজার্ভ রয়ে গেছে। তো তার মানে হলো যা দুনিয়া থেকে শুনছিলাম তার চেয়ে আরো 97 গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আরো কোনো নিয়ামত পাওয়ার কি বাকি আছে? দেখো তো, আরো কোনো কিছু পাওয়া কি বাকি আছে? দেখো খোঁজ করে। জান্নাতীরা খুঁজতে থাকবে, সবাই মিলে খুঁজতে থাকবে। এক সময় গিয়ে খুঁজে পাবেন যে আল্লাহ সবই পাইছি, কিন্তু তোমার দিদার এখনো পাই নাই, মানে তোমাকে এখনো দেখতে পারিনি। দেখেন এবার বাড়তে বাড়তে যায় কোথায়? রব্বে করিম বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করবে তাদেরকে উত্তম বিনিময় দেব, আরো বাড়ায়া দেব। নেক আমল যারা করবে তাদেরকে উত্তম বিনিময় দেব এবং আরো অতিরিক্ত দেব, ওয়া জিয়াদা, আরো বেশি দেব। আর বেশিটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিবেন, আল্লাহর সাক্ষাৎ দিবেন, আল্লাহকে দেখতে পাইবে জান্নাতীরা। মনে চায় আমাদের আল্লাহকে দেখতে জানি কেমন সুন্দর হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আবেদন করেছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখা দাও না, আমি একটু তোমাকে দেখতে চাই। কথা বলি কিন্তু দেখি না। হ্যাঁ, কথা বলি দেখি না, তোমাকে একটু দেখতে মনে চায়। আল্লাহ কল্যাণ তারানি, কখনোই দেখতে পারবে না এই দুনিয়াতে। এই দুনিয়াতে কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। আজকে বলে নাই, 2026 সালের কথা বলেন নাই, 30 সাল পর্যন্ত বলেন নাই। আল্লাহ বলছেন দুনিয়াতে কখনোই দেখতে পারবে না। আপনাদের জানা মতে আমাদের আর নবীদের মধ্যে ব্যবধান আছে না নেই? তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদার দিক থেকে তিনি 3য় নম্বরের নবী। 1 নম্বর আমাদের নবী, 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, 3 নম্বর মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে কথা বলেন। ওয়া কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ বিশেষভাবে কথা বলেছেন মুসা নবীর সাথে। যিনি দুনিয়ার জীবনে আল্লাহর সাথে কথা বলতেন,
সেই মুসা নবী আল্লাহকে দুনিয়ার জীবনে চর্মচক্ষে দেখতে পারবেন না, কখনোই না, লান তারানি। কিন্তু আমাদের দেশের কিছু পীর বাবা ক্যাবলা কাবা তারা কয় আমার কাছে মুড়ি ধইলে আমি সরাসরি আল্লাহরে দেখাইয়া দিই। বাকিটা বিবেচনা আপনারা করবেন। মুসা আলাইহিস সালামের মতো নবী হওয়ার পরেও ওনাকে যদি আল্লাহ সরাসরি উত্তর হয় তুমি কখনোই দেখতে পারবে না। আর এই যুগের কোনো পীর যদি বলে আমার কাছে মুরিদ হলে আমি সরাসরি আল্লাহকে দেখায় দেই, এটা শয়তান ছাড়া আর কিছু হতে পারে না। মুসা আলাইহিস সালাম দেখতে পারবেন না, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও তো বুঝেন, এত ডাইরেক্ট জবাব দিলে নবী হয়তো মানবে কিন্তু তার কলব কিন্তু শান্ত হবে না। একটা হলো মানা আর একটা হলো মনের দিক থেকে শান্ত হওয়া, দুইটার মধ্যে কিছু ব্যবধান। কথা আসলে কথা বড় হয়ে যায়। সাইয়েদেনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মামলা আসছে। মামলা হলো যে আমার শস্য খেতে অমুক ব্যক্তির ছাগল পাল গিয়ে নামছে, পুরা ক্ষেতের শস্য যা ছিল সব খেয়ে ফেলছে। সাইয়েদেনা হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ আলাইহিস সালামের কাছে এই মামলা আসলে উনি ওনার শরীয়ত অনুযায়ী, ওনার শরীয়তের বিধান আর আইন অনুযায়ী ফয়সালা দিলেন, এই ছাগলগুলোর মালিক এখন থেকে তুমি, যেহেতু তোমার ফসল খেয়ে লিছে, তুমি ক্ষতিগ্রস্ত হইছ, এই জন্যে যেই ছাগলগুলো তোমার ক্ষেতের ফসল খাইছে এই ছাগলগুলো এখন তুমি নিয়ে যাও। সাইয়েদেনা হযরত দাউদ আলাইহিস সালামের এই ফয়সালা তৎকালীন সময়ের শরীয়ত অনুযায়ী বা আল্লাহর নির্দেশ বা নির্দেশনা অনুযায়ী সঠিক। কিন্তু আপনারা একটু মনের দিক থেকে চিন্তা করেন, ছাগলে ক্ষেত খেয়ে লাইছে, ফসল খেয়ে ফেলেছে, এই জন্যে পুরা ছাগলের মালিক যদি ওই লোকটা হয়ে যায়, তাহলে আগে যিনি মালিক ছিলেন ওই তো নবীর ফয়সালা মানবে, কিন্তু মনের দিক থেকে সে শান্ত হবে না। এটা কেমন হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফাহামনাহা সুলাইমান, বিষয়টার গভীরতা আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান নবীকে বুঝাইয়া দিলাম। উনি ফিরতে লাগলেন, দেখে ওই ছাগলের মালিক খুব বেশি মুমূর্ষ, চেহারাটা অত্যন্ত মলিন, পেরেশান যুক্ত চেহারা নিয়ে বের হচ্ছে। কি হয়েছে? এই সমস্যা হয়েছিল, সমাধান দিয়েছেন নবী যে আমার ছাগলের মালিক এখন ওই ক্ষেতওয়ালা হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার ডেকে আনলেন, আনার পরে বললেন ঠিক আছে, ফয়সালা যিনি দিয়েছেন তিনি নবী, তার ফয়সালাও ঠিক, তবে আমি এখানে একটু তোমাকে সহজ করে দিচ্ছি। জমিনওয়ালাকেও ডাকছেন, বকরি তোমাকে দেওয়া হয়েছে, ছাগল তোমাকে দেওয়া হয়েছে, এই ছাগল দিয়ে তুমি উপকৃত হইতে থাকো। আর ছাগলের সাবেক মালিকরে বলা হয়েছে যেহেতু তোমার ছাগলে এই লোকের শস্য খেয়ে তার ক্ষেত শেষ করে দিয়েছে, তার ফসল নষ্ট হয়েছে, তুমি তার ক্ষেতে মেহনত করো, যে ফসল যেই জায়গাতে গিয়েছিল এতটুকু জায়গাতে আবার যখন ফসল যাবে তখন তাকে তুমি এই ফসলের ক্ষেত বুঝাইয়া দিবা, আর উনি তোমাকে তোমার বকরিগুলো ফেরত দেবে। এখন এই রায়ের পরে বকরিওয়ালারও মন শান্ত, ক্ষেতওয়ালারও মন শান্ত। তার কারণ আমি ততদিন পর্যন্ত বকরি দিয়ে উপকৃত হইতে থাকবো, আর আমার ফসল নষ্ট হওয়ার কারণে সে আমার ক্ষেতে মেহনত করতে থাকবে। ফসলের জায়গায় যখন চলে আসবে তাহলে আমি ফসল নিয়ে নেব, সে তার বকরি ফেরত নিয়ে নেবে। আগের সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু মনের দিক থেকে শান্ত হওয়ার ব্যবস্থা ছিল না। সুলাইমান আলাইহিস সালামের এই সিদ্ধান্তের ভিতরে ফয়সালাও সঠিক, মনও শান্ত হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামের মতো নবী বললেন আরিনি রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখে।
এখানে আরো কথা আছে, সেই কথাগুলো বলা আসলে আমার মতোই কম যোগ্যতাওয়ালা মানুষের পক্ষে সম্ভব না, সেজন্য অনেক কথাই বলি না। বিচারকদের কিছু দায়িত্ব আছে। এক হলো আইনের বিষয়ে আইনের দৃষ্টিতে বিচার করা, আর একটা হলো বিচারের ক্ষেত্রে সাথে সাথে যারা বিচার প্রার্থী বা বাদী বিবাদী উভয়ে যেন এই রায় শোনার পরে শান্ত থাকতে পারে, সেই দিকটাও সর্বোচ্চ খেয়াল রাখা। আমাদের যথেষ্ট পরিমাণ এই দূরদর্শিতার ঘাটতি অনেক সময় থাকার কারণে, আমি সব কিছু মিলাইয়া বলছি, কাউকে আলাদা করে বলছি না। বিশেষ করে আমার এই বক্তব্যটা হলো, যারা আমরা একেবারে যারা আইন আদালতে বড় চেয়ারে বসে করছেন তাদেরটা ভিন্ন, কিন্তু এছাড়াও আমাদের গ্রামে একটা পরিবার থেকে শুরু করে একটা পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গাতেই কিছু না কিছু আচার বিচার হয়ে থাকে, যেটা কোর্ট কাছারির বাহিরেও হয়ে থাকে। সেই জায়গাগুলোতে আমাদের এই দূরদর্শিতার যথেষ্ট ঘাটতি অনুভব করা যায়, যার কারণে যে যেই লাইনে যেই চ্যানেলে যেই প্যানেলে চলে দেখা যায় ওই দিকে খুব শক্ত করে করে, যার কারণে অনেক কিছু নিষ্পত্তি হয়, কিন্তু মনের দিক থেকে শান্ত না হওয়ার কারণে পরবর্তীতে সুযোগ বুঝে যতটুকু বিচারের মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর চেয়ে বেশি পুষায়া নেওয়ার বা উসুল করে নেওয়ার একটা চিন্তা তার ভিতরে কাজ করতে থাকে। সাইয়েদেনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মামলা হলো দুইজন মানুষ একসাথে চলতে এক জায়গায় গিয়ে একটু আরাম বা বিশ্রামের জন্য গাছের ছায়াতে বসছে। একজনের সাথে 3 রুটি, একজনের সাথে 2 রুটি। রুটি কয়টা? ইতিমধ্যে তৃতীয় আরেকজন ব্যক্তি এসে সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। তো খাওয়ার সময়ে গিয়ে যদি সালাম দেয় তাহলে এটার বাহ্যিক আলামত হইল এই খানাতে আমারেও শরীক করো। এটাই ছিল তখনকার সময়ের পরিভাষা। খাইতে বসেছে, খাওয়ার সময় অন্যান্য দোয়া আছে, এই জন্য এই সময়ে সালাম না দেওয়াই উচিত। কিন্তু কেউ যদি তারপরেও সালাম দেয় তাহলে বুঝতে হবে তারও পেটে কি ভাই, পেটে খিদা আছে, বসে যান। ভাই আপনারা যদি রাজি থাকেন তাহলে আসলে খিদা আছে, আমি আপনাদের সাথে শরীক হতে পারি। এখন রুটি কয়টা আর খানেওয়ালা কয়জন? রুটি 5টা আর লোক 3 জন। এখন 5 রুটি 3 জনে মিলে খাইছে। খাওয়ার পরে লোকটা যাওয়ার সময়ে দোয়া কালাম যা পড়বার পরে যাওয়ার সময়ে বলতে আছে, আপনারা আমাকে এই মুহূর্তে পকেট ভর্তি টাকা থাকলেও সবসময় খাবার কিন্তু জুটে না। খাবার তো আলাদা জিনিস, টাকা দিয়ে তো আর পেটের খিদা নিবারণ হয় না। টাকার মাধ্যমে খাদ্য বস্তু কিনে এনে খাইলে তারপরে আপনার পেটের খিদা নিবারণ হয়। তার পকেটে হয়তো টাকা আছে কিন্তু হয়তো খাদ্য পাচ্ছিল না। তো আপনারা আমাকে এতটুকু মেহমানদারি করলেন, ইজ্জত করলেন, খাওয়াইলেন, তো আমি আপনাদেরকে একটু হাদিয়া দিয়ে যেতে চাই। নেন এই 5টা টাকা আপনাদেরকে হাদিয়া দিলাম। এই অর্থই নাকি সকল অনর্থের মূল, এই লাগছে পেশ। এখন 3 রুটিওয়ালা সে বলতে আছে যে আমি নেব 3 টাকা আর তুমি নিবা 2 টাকা। এখন 2 রুটিওয়ালা এটা কেমন কথা? 2 জনে মিলে একসাথে সফর করলাম, একসাথে খাইতে বসলাম, একসাথে মেহমানদারি করাইলাম। হইতে পারে রুটি আমার একটা কম তোমার একটা বেশি, কিন্তু আমরা তো একসাথেই ছিলাম, একসাথে খাওয়াইলাম। তো লোকটা আমাদের 2 জনকে হাদিয়া দিয়ে গেছে, তো এখানে আবার বাঘের মধ্যে বৈষম্য হবে কেন? আমরা বৈষম্য বিরোধী, ঠিক না? বৈষম্য করা যাবে না। কি করতে হবে? ভাগ করতে হবে সাম্যের ভিত্তিতে। তার মানে সমান সমান 2.5 সমান সমান। সে কয় না আমার যেহেতু রুটি 3টা এই জন্য আমি 3 টাকা নেব, রুটি যেহেতু তোমার 2টা এই জন্যে তুমি 2 টাকা নেব। সে কয় না এটা ইনসাফ হয় না।
কি হয় না? এটা ইনসাফ হয় না, কোনোভাবেই রাজি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যখন এই কথা বলছেন, হযরত আলী বলেন, দেখো, এক হইলাম আমি ব্যক্তি আলী, আর এক হইলাম আমি বিচারক আলী। আমি এখন বিচারক আলী হিসেবে বলছি না, আমি ব্যক্তি আলী হিসেবে বলছি। এই 3 রুটিওয়ালা যদি তোমাকে 2 টাকা দিতে রাজি থাকে, তাহলে তুমি দয়া করে নিয়ে নাও, ভালো হবে। আমাদের সকলের দৃষ্টিতেই এই কথাটা বেশি একটা খাপ খাইতেছেন, কারণ মামলার যিনি বাদী তিনি তো ইনসাফের জন্য হযরত আলীর আদালতে গেছেন। তো এখানে ইনসাফ হইতে গেলে বেচারা আরো 8 আনা পায়। কিন্তু হযরত আলী বলেন, আমি এখন বিচারক হিসেবে বলছি না, সমঝোতার ভিত্তিতে বলছি। 2 টাকা যদি সে দিতে রাজি হয়, তুমি 2 টাকা নিয়ে নাও। সে কয় না, 2 টাকা নিতে যদি আমি রাজিই থাকতাম, তাহলে আপনার আদালতে আসার তো দরকারই হতো না, আমি তো ইনসাফের জন্য আসছি। হযরত আলী বারবার ঘুরাইতেছেন, ঘুরায় ঘুরায় একই কথা বলতেছেন, দেখো, উনি যদি 2 টাকা তোমাকে দিতে রাজি থাকে, তুমি নিয়ে নাও। এটা বিচারক হিসেবে আমার কথা না, এটা সমঝোতার কথা বলছি, তুমি নিয়ে নাও, যেহেতু সে রাজি। বারবার সে ফিরিয়ে দিলে হযরত আলী এবার বলেন, তাহলে আমি এখন বিচারকের আসন থেকে বিচারক হিসাবে রায় ঘোষণা করছি, তুমি পাইবা 1 টাকা আর সে পাবে 4 টাকা। এখন কি ইনসাফ হইল? এখন কোন ইনসাফ হইল? এখন তো সে কিসের ইনসাফ হবে দূরের কথা, তার দৃষ্টিতে মনে হইতেছে যেটা মহা দুর্নীতি। 2 টাকা দিতে সে এমনিতেই রাজি, আমি আসলাম আরো 8 আনা বাড়াইতে। আর বিচারক হিসেবে আলী বললেন, ইনসাফের বিচারে তুমি পাইবা 1 টাকা। আচ্ছা বলেন তো দেখি, এমন কথা বললে মেজাজ একটু না একটু গরম তো হওয়ারই কথা, প্রকাশ করো আর না করো। সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো বুঝেন যে এখনের যে রায় ঘোষণা করছি বিচারক হিসেবে, এটা তো তার জন্য মনে হয় ওহদ পাহাড়টা মাথার উপরে এসে পড়ছে, মানাটা তো অনেক কঠিন। সেই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু বিশ্লেষণ করে বললেন, তোমাদের মূল বিষয়টা কি? যে বিষয়টা আমরা 2 রুটি আর 3 রুটিওয়ালা একসাথে চলছি, মেহমান একজন আসছে, খাইতে বসছিলাম, তারপরে মেহমানকে খাওয়াইছি, মেহমান 5 টাকা দিয়ে দিছে। এখন উনি চায় বেশি নিতে, আমারে কম দিতে। আমি 2 টাকা 2 রুটির জন্য আমার 2 টাকা দিবে, উনি 3 রুটির মালিকের জন্য 3 টাকা নেবে। আচ্ছা, হযরত আলী এবার বললেন, তাহলে শোনো, 5টা রুটি যদি 3 জনে খাইতে হয়, তাহলে প্রত্যেকটা রুটি 3 টুকরা হবে। প্রত্যেকটা রুটি 3 টুকরা করে হবে। তো 3 টুকরা হলে টুকরা হবে কয়টা? 15টা। এক একজনের ভাগে কয় টুকরা? 5 টুকরা। তোমার রুটি কয়টা? 2টা। তো এই হিসাবে টুকরা হয় কয়টা? 6টা। তাহলে তুমি খাইছো কয়টা? 5টা। কথা বুঝে না? প্রত্যেকটা রুটি 2 টুকরা। তুমি 2 রুটির মালিক, হইছে কয় টুকরা? 6 টুকরা। তুমি খাইছো কয় টুকরা? 5 টুকরা। রইছে কত? মেহমানরে খাওয়াইছো কত? 1 টুকরা। সে 3 রুটির মালিক, তার টুকরা হইছে 9টা, সে নিজে খাইছে 5টা, আর মেহমানরে খাওয়াইছে 4টা। তাহলে 5 টুকরা মেহমানে খাইছে, 5 টাকা হাদিয়া দিছে। তোমার বাগ থেকে 1 টুকরা গেছে, এই জন্য তুমি 1 টাকা পাইবা। তার বাগ থেকে 4 টুকরা গেছে, এই জন্য ইনসাফ এই কথা বলে সে 4 টাকা পাবে। আল্লাহ, আজকে আমি কি কোর্ট কাছারিতে চলে গেলাম নাকি? হ্যাঁ, মাফ করে দিবেন। আসলে আমি কিছুটা বিপর্যস্ত, আমি দোয়া চাই। আসলে সেই ঈদের দিন থেকেই এই ব্যথার বেদনার শুরু বলা যায়। ঈদের দিন আমাকে আমার অত্যন্ত প্রিয় মানুষ আমাদের মরহুম মুতাওয়াল্লি সাহেবের জানাজা পড়াইতে হয়েছে গত শনিবার দিন। সেই ঈদের দিন জানাজার আগে আমি আরেকজন স্ট্রোকের রোগী, আমার অত্যন্ত মহব্বতের মানুষ,
আমার এক বড় ভাইয়ের ওয়াইফ ভাবি স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন, সেখানে গিয়েছিলাম। গত জুমা পড়ায় যাওয়ার পরে গত শনিবার দিন আমার শাশুড়ি মা স্ট্রোক করে বিকালে ইন্তেকাল করেছেন। তার 3 দিন পর যাকে ঈদের দিন দেখতে গিয়েছিলাম তিনিও মারা গেছেন। মোটামুটি এই ঈদের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমার অত্যন্ত ঘনিষ্ঠ 3 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। আসলে ব্যক্তিগতভাবে আমি যথেষ্ট বিপর্যস্ত। যখনই স্মরণ হয় তাদের কথা তখনই আসলে একটু ইমোশনালি হয়ে যায়। তারপরেও আপনাদের দোয়া নিয়ে কথা শুরু করেছিলাম। তো যা কথা বলার যা ছিল, আমি প্রথম কথা এখানে এই 3 জন মরহুমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেন। আল্লাহ যেন আমাদেরকে কবরে নেওয়ার আগে আগে জান্নাতের উপযোগী বানায়া আমাদেরকে যেন কবরে নেন। প্যারে হাজিরিন, তো বলছিলাম যে মনের দিক থেকে শান্ত হওয়া আর কোনো জিনিসকে চাপায়া দেওয়া বা শুধু মেনে নিতে বলা দুই জিনিস। সেই জন্য সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম, স্মরণ আছে কি আপনাদের সেই কথাটা? মুসা আলাইহিস সালাম বলছিলেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমাকে একটু দেখা দাও না, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, কখনোই দেখতে পারবে না। প্রশ্নের চাইতে জবাবটা একটু বেশি কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। যেমন তিনি বলছিলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই না, তুমি দেখতে পারবে না। এতটুকু বললেও প্রশ্নের সাথে জবাবের মোটামুটি মিল থাকে। আল্লাহ জবাব দিলেন, দুনিয়াতে কখনোই দেখতে পারবে না। কিন্তু মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়টা যদি তার জায়গাতে স্থির থাকতে পারে, আমি একটু আলোর ঝলক দেব সেখানে। যদি পাহাড়, এই বিশাল বড় পাহাড় যদি জায়গাতে স্থির থাকতে পারে, তাহলে তুমিও আমাকে দেখতে পারবা, তুমিও আমাকে দেখতে পারবা। এটা হলো মুসা আলাইহিস সালামের মনকে বাস্তব ভিত্তিক কোনো কিছু দিয়ে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য নূরের ঝলক যখন পাহাড়ের উপরে মারলেন, পাহাড় জ্বলে গেছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। পয়গম্বরদের কন্ট্রোলিং পাওয়ার আমাদের চাইতে অনেক অনেক বেশি। তো মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে ছেড়ে দেওয়া একটু সামান্য নূরের তাজাল্লি, সামান্য ঝলক সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে গেছেন। আর এই যুগের কোন পীর আর পীরের মুরিদেরা সরাসরি আল্লাহকে দেখবে, হুশও ঠিক থাকবে, সবই ঠিক থাকবে। এটা আল্লাহ দেখবে না কোনো শয়তানরে দেখানো হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মুহতারাম হাজরিন, কেন এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে দেখা যাবে না? দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে দেখার জন্য যেই চোখ দিয়েছেন, এই চোখের যতটুকু ক্ষমতা, ধারণ ক্ষমতা, দেখার ক্ষমতা, সহ্য করার ক্ষমতা, আমরা অনেক কিছু দেখলে সেটা সহ্য করতে পারি না। আকাশে যখন বিদ্যুৎ চমকায়, অটো আমাদের চোখ বন্ধ হয়ে যায়। এতটুকু পর্যন্ত যাওয়া লাগে না, আরো নগদে বোঝার জন্যে রড যে ওয়েল্ডিং করে, যখন এটা আলোর ঝলক দেয়, তখন কিন্তু এই দিকে আমরা তাকাই থাকতে পারি না। তাহলে বোঝা গেল যে এই এতটা আলো এখানে বিচ্ছুরিত হয়, এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের চোখে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যেই চোখ আমাকে আপনাকে দিয়েছেন, যতটুকু শক্তিশালী করে দিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহর নূর দেখবার মতো ক্ষমতা এই চোখের মধ্যে আল্লাহ দেন নাই। এই জন্যে দুনিয়ার জীবনে কেউ আল্লাহকে দেখতে পারবে না। তাই রব বলেছেন,
লান তারানি, পয়গম্বর কখনোই দুনিয়াতে আমাকে দেখতে পারবে না। দেখতে যে পারবে না এটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন উনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় সহ্য করতে পারে, স্থির থাকতে পারে, তাহলে তুমিও আমাকে দেখতে পারবা। পাহাড়ই যদি পারে না তো তুমি পারবা কোথায় দেখবে? মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। মুহতারাম হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন জান্নাতের ভিতরে আসার পরে সব পাইছো না আরো বাকি আছে? আল্লাহ পাইছি, আরো বেশি পাইছি, আরো কিছু বাকি আছে। এবার খুঁজে খুঁজে বের করবেন আল্লাহ সব তো পাইছি কিন্তু তোমাকে তো দেখতে পাইছি না। এই জায়গাটাতে নেওয়ার উদ্দেশ্য ছিল, বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহর দেওয়া কমে না বাড়ে? হ্যাঁ, আল্লাহর দেওয়ার পরিমাণ কমে না বাড়ে? আর দুনিয়াতে দেওয়ার পরিমাণ বাড়ে না নেওয়ার পরিমাণ বাড়ে? তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, বিদ্যুতের দাম বাড়ে, আরো আরো অনেক কিছু বাড়ে আমার ভাইয়েরা। তো দেখেন দুনিয়াতে নেওয়ার পরিমাণ বাড়ে, দেওয়ার পরিমাণ সব ক্ষেত্রে বাড়ে না। আমার আল্লাহর দেওয়া সব সময় বাড়তেছে বাড়তেছে এবং বাড়তেছে। আরো বলা ঘোষণা আছে, ঘোষণা দেওয়া আছে, যদি আমার বাড়তিটা পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, তাহলে আমার ঘোষণা আছে লা আযীদান্নাকুম, আমি তোমাকে বাড়াইয়াই দিতে থাকবো। শুধু বাড়াইতেই থাকবো, শুধু বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। মুহতারাম হাজরিন, যাইতে 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 আপনাকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। জান্নাত বললে কত বড়? সর্বনিম্ন জান্নাত যদি দুনিয়ার 10টার সমান হয়, সর্বোচ্চ জান্নাত কত বড় হবে এটা আমার কোনো মনে হয় কোনো মেশিন দিয়ে, কোনো ক্যালকুলেটর দিয়ে টিপে কোনো অঙ্ক বের করে বুঝাইয়া দেওয়ার মতো ক্ষমতা নাই। তারপরেও একটু ধারণা একদিন দেওয়ার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। প্যারে হাজরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ও আচ্ছা আমাকে দেখা বাকি রয়েছে না। এই যখন বলবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই একটু নূরের ঝলক মারবেন। এই ঝলক জান্নাতীরা আর কেউ সহ্য করতে পারবে না, এখানেও পারবে না, বেহুশ হয়ে যাবে। দীর্ঘ সময় পরে আবার হুশ ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিনের নূর দুই প্রকার। এক প্রকার নূরকে বলা হয় নূরে জালালি, আরেক প্রকার নূরকে বলা হয় নূরে জামালি। আল্লাহর এক প্রকারের নূরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার আছে। আরেক প্রকার নূরের মধ্যে সৌন্দর্য আছে। আমার মনে হয় সহজে বোঝার জন্যে আমরা দুইটার দিকে যদি তাকাই, একটার নাম সূর্য আর একটার নাম চন্দ্র। সূর্যের মধ্যেও আলো আছে, চন্দ্রের মধ্যেও আলো আছে, তবে চন্দ্রের আলোর মধ্যে পাওয়ার নাই, সৌন্দর্য আছে, আর সূর্যের আলোর মধ্যে পাওয়ার আছে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্যে সূর্যের আলো দিয়ে অনেক কিছু চালানো যায়। সোলার সিস্টেম, সূর্যের আলো দিয়ে, এটার পাওয়ার দিয়ে অনেক কিছু চালানো যায়। এমনকি বিমান পর্যন্ত বিজ্ঞানীরা উড়াইয়া দেখাইছে যে সোলার সিস্টেমে ব্যাটারি চার্জ, আর এই ব্যাটারির সাহায্যে বিমান ওড়ানো যায়। তাহলে সূর্যের আলোর ভিতরে পাওয়ার আছে, ইলেকট্রিসিটি আছে। মুহতারাম হাজরিন, চন্দ্রের আলোর মধ্যে সৌন্দর্য আছে। তবে দুটোটাই আমাদের জন্য প্রয়োজন আছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আল্লাহ চন্দ্র এবং সূর্যকে তোমাদের জন্য একটা স্থায়ী ক্যালেন্ডার বানাইয়া দিয়েছে। সূর্যের সাথে, সূর্যের সময়ের সাথে নামাজের সম্পর্ক, চন্দ্রের সময়ের সাথে রোজা এবং হজের সম্পর্ক। নামাজের ওয়াক্ত হয় সূর্যের সাথে। সূর্য উদয়ের আগে আগে ফজর, মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরে জোহর, আরও কিছুক্ষণ পরে আসর, সূর্য ডুবার পরে মাগরিব, পূর্ব পশ্চিম দিগন্তে লাল আভাটা নিভে গেলে এশা। তাহলে মোটামুটিভাবে 5 ওয়াক্ত নামাজের যাবতীয় সময়টা হলো সূর্যের সাথে সম্পৃক্ত। হজ এবং রোজা এই দুইটা হলো চন্দ্রের সাথে সম্পৃক্ত। আল্লাহর নবীকে
মক্কার মানুষজন প্রশ্ন করেছিল, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে লোকেরা নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি জবাব দিবেন কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ, মানুষের সময়ের গণনার জন্য এবং হজ কোন মাসে পালন করতে হবে এটা নির্ধারণ করার জন্য আল্লাহ চাঁদ উঠায়া আবার বড় করে আবার ছোট করে নিয়ে সর্বশেষ এই চাঁদকে বিলুপ্ত করে আবার নতুন করে চাঁদ উঠায়া দেয়। এর মাধ্যমে সময়ের যেমন গণনা হবে তেমনভাবে হজ কোন মাসে আসবে এটাও নির্ধারণ করা যাবে। প্যারে হাজরিন, এবার একটু আপনারা বলেন তো, হজ করা নফল না ফরজ? রোজা রাখা, রোজা রাখা, নামাজ পড়া কি? ওযু করা, নামাজ পড়া ফরজ, নামাজের জন্য পবিত্রতা অর্জন করাও ফরজ, এই জন্যে ওযু করাও ফরজ। তাহলে রোজা রাখা ফরজ, এই জন্যে রোজা কোন মাসে এই মাসের গণনাটা রাখাও ফরজ। তবে সেটা ফরজে আইন না হইলেও অন্তত ফরজে কেফায়া, চন্দ্রমাসের হিসাব কেউ না কেউ মুসলমান রাখতেই হবে, না রাখলে সকলের গুনাহগার হবে, আর কেউ কেউ হিসাব রাখলে অন্তত জানাজার মতো সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, গুনাহগার হবে না। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন জান্নাতীরা যাও, ওই বিশাল প্যান্ডেল বাঁধা আছে, ওইখানে আসন রাখা আছে, যার যার আসনে গিয়ে বসো। যাইবেন তো ইনশাআল্লাহ? মনে চায়? বলবেন যাও ওইখানে গিয়ে যার যার আসনে বসো। দৌড়াদৌড়ি করা লাগবে না, তাড়াহুড়া করা লাগবে না, কারণ আপনার চেয়ারে অন্য কেউ বসবে না, না বসতে পারবেও। এখানে চেয়ার আবার সবগুলো একরকম না। আমাদের জাতীয় সংসদে তো সবার চেয়ার একই রকম, কিন্তু ওইখানে একই রকম না, যার যার আমলের স্ট্যাটাস অনুযায়ী আল্লাহ তার আসন নির্ধারণ করবেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে সর্বশেষ জান্নাতি ব্যক্তি পর্যন্ত, সর্বশেষ নবীর উম্মত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সবাই এই প্যান্ডেলের ভিতরে বসার মতো জায়গা পাবে। প্যান্ডেল কত বড় হবে, আসন কতটা হবে, ওই দিন গিয়ে গণ্যেন, এখন গণ্যে বলা যাবে না। ওইখানে একটা মঞ্চ থাকবে, স্টেজ, এই স্টেজে মাত্র ১.৫ লক্ষ আম্বিয়া কেরাম বসবেন। ১.৫ লক্ষ নবী বসতে গেলে স্টেজটা কত বড় হওয়া লাগে। আর সব নবীর জান্নাতি উম্মত এই প্যান্ডেলের ভিতরে যার যার আসনে বসতে হলে প্যান্ডেলটা কত বড় হওয়া লাগে, এটা এখানে বসে ক্যালকুলেশন না করে বাসায় গিয়ে করেন আর কি। আপাতত শুনে নেন, তারপরে বাসায় গিয়ে করবেন। এই এত বিশাল বড় প্যান্ডেল আর মঞ্চ আলোকিত করার জন্য রব্বে কারিম ওই দিন আমার আপনার নবীর চেহারা মুবারকের আলো ব্যবহার করবে। নবীর চেহারা মুবারকের আলো কেমন হবে? সৈয়দনা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হামদ ও নাতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া, মানে হামদ, প্রশংসামূলক কবিতা, সেই হামদের মাধ্যমে সেই অনুষ্ঠান শুরু হবে। আর এখানে প্রধান অতিথি একজন থাকবেন, সভাপতি একজন হবেন। প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সভাপতির আসনে বসবেন স্বয়ং আল্লাহ। সঙ্গীত নাই, এই ব্যান ব্যান ফ্যান ফ্যান নাই, কোরআনের তেলাওয়াত হবে। আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। মুসলমান লজ্জা হয়, সারা বছরে একদিন কোরআন হাতে ওঠে না, কোরআন শরীফের একটা শব্দ, একটা আয়াত মুখ দিয়ে আসে না, কোরআন শরীফের একটা সূরা জানে না, কিন্তু এর পেটটা ভরা গানে, গানে পেট ভরা। নায়ক নায়িকাদের নামের তালিকা অনেক লম্বা মুখস্থ, কিন্তু ৫ জন নবীর নাম, ৫ জন সাহাবীর নাম, ৫ জন ওলিয়া উলিয়ার নাম বলতে পারবে না। প্যারে হাজিরিন, আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দেওয়া মাত্রই দাউদ আলাইহিস সালামের সিনায় ৩০ পারা কোরআন জমা হয়ে যাবে। সৈয়দনা দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বিশেষ অতিথির বক্তব্য শেষ, এবার প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি
কোরআন তেলাওয়াত করে শোনাইবেন। এবার আল্লাহ বলবেন যে আরো সুন্দর তেলাওয়াত আছে, শুনতে চাও কি? আল্লাহ আর কি সুন্দর তেলাওয়াত? কোরআন তো আমার কালাম, আমার কালাম আমার রসুলের জবানে শুনেছ, দাউদ নবীর কণ্ঠে শুনেছ, দুনিয়ায় একে অপরের কণ্ঠে শুনেছ, কিন্তু আমার কালাম আমার জবান থেকে তো কোনোদিন শোনো নাই। আজকে আমি স্বয়ং আল্লাহ তেলাওয়াত করে শোনাইব। কেমন হবে? হিচে কসদর মুলকে ও আম্বাজ নে, হিচে কসদর মুলকে ও আম্বাজ নে, কৌলে ওর লাহন নে আওয়াজ নে। আল্লাহর আওয়াজ কেমন হবে, কত সুন্দর হবে, কত মধুময় হবে, এটা এখানে বলা যাবে না, বোঝানো যাবে না, নমুনাও দেখানো যাবে না। আল্লাহ আমাদেরকে দয়া করে যেন সেই অনুষ্ঠানের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এবার আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব। মানুষের মধ্যে আগ্রহের পরিমাণ কমবে না বাড়বে? কমবে না বাড়বে? আচ্ছা, এই আলোচনাটা বাকি অংশটা আজকে থাক, এটা আগামী জুমায় বলবো না। হ্যাঁ, তাহলে বোঝা গেল এখনই খালি এই কথাটা শুনবার আগ্রহ কি পরিমাণ বাড়ছে। এটা পরীক্ষা করার জন্যই বলছিলাম। কথা বোঝেন না যে পাশ করছেন? তো দেখেন, আমি এই কথাটা মাত্র আর 2-4টা কথা বাকি আছে, এই কথাটা আগামী জুমায় বলবো বলছি, এতে করে আপনাদের মন মানতেছে না, বাকি অংশটা আজকেই শেষ হয়ে যাক। তাহলে কি পরিমাণ আগ্রহ এখানে বাড়ছে। আর অনুষ্ঠানে যদি উপস্থিত থাকেন আর আল্লাহ যদি বলেন আমি তেলাওয়াত করে শোনাইব, তখনকার আগ্রহের পরিমাণটা কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন যে আমি তেলাওয়াত করে শোনাইব, জান্নাতীরা কেমন হবে, কি পরিমাণ আগ্রহী হবে, সবাই স্ট্রং একেবারে তাকায়া থাকবে। এমন সময় একটা স্প্রে হবে, স্প্রে। আপনারা আমরা ঘরের রুমের ভিতরে একটু দেই না, ওইখানে এমন একটা স্প্রে হবে, এটা কই হইবেন কিনতে? এটা পাওয়া যাবে না, কোথাও নাই। এর আগেও জান্নাতীরা এই সুগন্ধি আর কোথাও পায় নাই। এমন একটা স্প্রে হবে, অন্যরকম একটা অবস্থা বিরাজ করবে। এমন সময় রব্বে করিম সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবে। আর একটু জোরে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা পড়ি আর রহমান, দয়াময় তিনি। এই যে তিনি, আল্লাহ তিনি বলবেন না, তখন আল্লাহ নিজেকে দেখায়া বলবেন আনার রহমান, আমি রহমান। ওই যে আল্লাহ তোমাকে দেখি নাই, আল্লাহ তখন নিজেকে দেখায়া বলবেন আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। এতদিন তো বলছিলে আর পড়ছিলে তিনি দয়াময়, আল্লাহ দয়াময়, আল্লাহ দয়ালু। আজকে আর এইভাবে তিনি অনুপস্থিত রেখে না, আনার রহমান, আমি আল্লাহ, দেখ এবার আমাকে। তখন আল্লাহর নবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রু'য়াতিহি। পূর্ণিমার চাঁদ দেখতে উম্মত তোমাদের যেমন কোনো কষ্ট হয় না, ওই দিন আল্লাহকেও জান্নাতীরা যার যার আসন থেকে দেখবে, কোনো অসুবিধা হবে না। এই যে আল্লাহ দেখা দিবেন, জান্নাতীরা এক পলকে তাকায়া থাকবে, এর ভিতরে 50,000 বছর পার হয়ে যাবে। লা আযীদান্নাকুম, আল্লাহকে আরো বাড়ায় দেব। তাহলে আসুন, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞ হব? বাকি আরো যে কথা আছে ইনশাআল্লাহ আরো কিছু কথা বলার চেষ্টা করব। যা বলছি শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।